ব্রিটিশরা বাঙালি হিন্দুদের ধর্মান্তরের জন্য ষড়যন্ত্র করে। ইংরেজিতে রিলিজিয়ন প্রচারের বদলে তারা মাতৃভাষা বাংলাকেই বেছে নেয়। বাইবেলকে বাংলায় অনুবাদ করে ছাপা হয়, যাতে ভাষা ও শিক্ষার আড়ালে খ্রিস্টান ভাবনা ঘরে ঘরে, স্কুলে ও দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে মানুষের বিশ্বাস বদলে দেওয়া যায়। ঊনবিংশ শতকের শুরুতে বাংলায় বাইবেল অনুবাদ ও মুদ্রণকে অনেকে ভাষা ও সাহিত্যের উন্নতি মনে করে, কিন্তু ইতিহাস অন্য কথা বলছে। প্রকৃতপক্ষে এটি ছিল ইউরোপীয় চার্চ ও বাইবেল সোসাইটিগুলোর পরিকল্পিত রিলিজিয়ন প্রচারের অভিযান, যেখানে ছাপাখানা ব্যবহৃত হয়েছিল মগজ ধোলাইয়ের হাতিয়ার হিসাবে। 1800 সালের 18 মার্চ শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রথমবার বাংলা নিউ টেস্টামেন্টের প্রুফশিট ছাপা হয়। পরবর্তী 32 বছরে এখানে 45টি ভাষায় প্রায় 2,12,000 বই ছাপা হয়। উইলিয়াম কেরি কৌশল করে বাংলা ভাষাকে ব্যবহার করেছিলেন ধর্মান্তকরণের মাধ্যম হিসাবে। 1801 সালের 7 ফেব্রুয়ারি শ্রীরামপুর মিশন থেকে তার অনুদিত প্রথম সম্পূর্ণ বাংলা নিউ টেস্টামেন্ট প্রকাশিত হয়। ভারতীয়দের আত্মিকভাবে অন্ধ বলে মনে করতেন উইলিয়াম কেরি। তার গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইন্টু দি অব্লিগেশনস অফ ক্রিশ্চিয়ানস টু ইউজ মিনস ফর দ্য কনভার্সন অফ দ্য হিদেন্স 1792, এতে তিনি ভারতীয়দের বারবার হিদেন্স অর্থাৎ অবিশ্বাসী বলে উল্লেখ করেছেন। নির্দেশে স্কুলে পাঠ্য বই হিসাবে ছোট থেকে বাইবেলের গল্প শেখানো হতো। গ্রামে গ্রামে খ্রিস্ট ভাষা প্রচার করা হতো। ইংল্যান্ডের ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির প্রতিনিধি উইলিয়াম কেরি বুঝেছিলেন, বিদেশি ভাষায় তাদের রিলিজিয়ন প্রচার করলে বাংলার সাধারণ মানুষের মনে তেমন প্রভাব ফেলবে না। তাই তিনি বাংলাকেই তার প্রধান মাধ্যম হিসাবে বেছে নেন। ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির নথি বলছে, 1838 সালের মধ্যে প্রায় 3000 মানুষ খ্রিস্ট রিলিজিয়ন গ্রহণ করেছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন গ্রামীণ ও প্রান্তিক শ্রেণীর। আর 1871 সালের এক প্রতিবেদনে দেখা যায়, পূর্ব ও পশ্চিম বঙ্গ মিলিয়ে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় প্রায় 46,000-এ। বাইবেলের বাংলা অনুবাদ কোনো ভাষা সেবা বা সাহিত্য চর্চা ছিল না, এটি ছিল বিদেশি শাসনের ছায়ায় পরিচালিত এক সুপরিকল্পিত